হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি নুসরাত এন্ড ওয়েলকাম ব্যাক টু নুসরাত নাজমিন কুকিং চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে বেঁচে যাওয়া গোশত দিয়ে কলিজা সিঙ্গারা। সো লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে আমি এখানে নিয়েছি কিছু ময়দা, 2 কাপ দিয়েছি। আর এখানে কালো জিরে দিয়ে দেবো 1 টেবিল চামচ, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, চিনিও দিয়ে দেবো লবণ এবং তেল। আর ভালো করে হাত দিয়ে মেখে নেবো। এখানে আমি আপনাদেরকে একটা রুলস বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডোটা কিভাবে পারফেক্ট হবে। আর আমি পানিগুলো একটু একটু অ্যাড করেছি, আমি কিন্তু একেবারে পানিটা অ্যাড করবো না, একদম আস্তে আস্তে করে পানিগুলো দিয়েছি। টোটাল আমি 3 বার পানি অ্যাড করলাম এবং আমি একটা শক্ত ড্র বানিয়ে নেব। তারপর আমি 15 মিনিট রেখে দেবো। তারপর আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। আমি কিন্তু সবগুলো এভাবে বল বানিয়ে নিলাম স্মুথলি ভাবে, অনেক সুন্দরভাবে আমি কিন্তু বল বানিয়ে নিয়েছি এবং আমি ছোট করে রুটি লম্বা করে বেলে নিলাম। মাঝখান দিয়ে আমি কিন্তু কেটে নেব। আমি কিন্তু স্মুথলিভাবে কেটে নিয়েছি এবং আমি আরেকটা রুটি বেলে নিয়েছি। আমি মাঝখান থেকে আবারও কেটে নিয়েছি। দেখেন কিভাবে আমি ভাঁজে দিচ্ছি, দেখে বুঝে নিতে হবে। তারপর আমি আস্তে আস্তে করে পুর দিয়ে দেবো। আর আমার বাসায় রান্না করা কলিজা ছিল, কিছু বেঁচে গিয়েছিল, সেটা আমি দিয়ে দেবো স্মুথলিভাবে, কলিজাটা ভিতরে ঢুকিয়ে দেবো। আর দেখেন কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, স্মুথলিভাবে আমি একটু ভাঁজ করে নিচ্ছি। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, আমি আবারও পুর দিয়ে দিলাম। আমার বাসায় কিছু কলিজা বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি মিনি সিঙ্গারা বানিয়ে নিলাম। এই যে আমি ঢুকাচ্ছি, এই যে আমি কিন্তু 2 পাশ থেকে মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিলাম। আপনাদেরকে আমি কিন্তু বারবার দেখাচ্ছি, এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন ইজিলি ভাবে। এই যে আমি পুরটা খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম এবং মুখটা কিভাবে বন্ধ করছি দেখেন। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা নিজেরা দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি এবং কিভাবে আমি পুরটা ঢুকাচ্ছি। দেখেন বিশ্বাস করেন, এটা এতটাই মজা আর এতটাই টেস্ট, যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আবার রিকোয়েস্ট করবে আবার খাওয়ানোর জন্য। ট্রাস্ট মি। আমি কিন্তু আবার আপনাদেরকে দেখাচ্ছি, প্রায় অনেকবার আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে আমি সবগুলো স্মুথলিভাবে বানিয়ে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবগুলো আমি কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছি আর আমি এগুলো তেলে দিয়ে দেবো। সিঙ্গারাগুলো কিন্তু আমি স্মুথলিভাবে বসিয়ে নিয়েছি এবং আমি এটাকে ভেজে নেবো। আর চুলা আঁচটা এরকম মিডিয়াম থাকবে। আর আমি কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম দিয়েছি আর আমি কালার করে ভেজে নেবো। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। আমার মিনি সিঙ্গারগুলো হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। হাউ বিউটিফুল, ইউ মাস্ট ট্রাই দিস রেসিপি এট হোম। ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা সব বুঝতে পারবেন। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, লাভ ইউ এভরিওয়ান।